আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 22 ডিসেম্বর 23 হঠাৎ জামাতের এ কেমন রেকর্ড, জামাত কি দেখিয়ে দিল দেখুন। চমৎকার অগ্রগতি। শুধু ঢাকার শহরে জামাত যা করলো বিএনপি তার ধারে কাছেও করতে পারেনি। দেশব্যাপীর কথা পরে বলছি, শুধু রাজধানী ঢাকায় জামাত ইসলামী লক্ষ লক্ষ লিফলেট বিতরণ করেছে। শুধু ঢাকা মহানগর দক্ষিণের যে খবর, ঢাকা মহানগর দক্ষিণের ৬৮টি সাংগঠনিক থানায় একযোগে জামাতের গণসংযোগ লিফলেট বিতরণ। ঢাকার পথে প্রান্তরে, হাট বাজারে, আনাচে কানাচে জামাত ইসলামীর নেতাকর্মীরা ছড়িয়ে ছিটিয়ে দিনব্যাপী গণসংযোগ করে জনগণের কাছে যেভাবে বার্তা দিল, সত্যি এটা একটা নতুন রেকর্ড। ঢাকার অর্ধেক জায়গায় ৬৮টি সাংগঠনিক স্পটে গণসংযোগ করা আলাদা আলাদাভাবে, এটা বিএনপির মতো এত বড় দল দেখাতে পারেনি। এটা জামাত ইসলামীর একটা বড় অগ্রগতি, বড় রেকর্ড, নতুন অধ্যায় বলে আমি স্বীকৃতি দিচ্ছি। চমৎকার দৃশ্য। শত জুলুম নির্যাতনের মধ্যেও সাংগঠনিকভাবে জামাত ইসলামী যে কতটা মজবুত, তারা যে কতটা গতিশীল, যে কোনো ভয় ভীতি অতিক্রম করে, যে কোনো রক্তচক্ষু উপেক্ষা করে, জেল জুলুম সাজা উপেক্ষা করে জামাত ইসলামী যে তাদের ঘোষিত কর্মসূচি পালন করতে পারে, এটা তারা প্রমাণ করে দিয়েছে, দেখিয়ে দিয়েছে। এই দৃশ্যটা আমার কাছে ভালো লেগেছে। দর্শক, আপনাদেরকে একটু নিউজটা দিতে চাই। প্রহসনের নির্বাচন বর্জন করে সরকারের ভোটাধিকার হরণের ষড়যন্ত্রের বিরুদ্ধে অবস্থান নিন। জামাত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের নেতারা এই আহ্বান জানিয়েছে। দেলোয়ার হোসেন, নিজ নিজ এলাকায় প্রতিরোধ গড়ে তুলে প্রহসনের এই পাতানো নির্বাচন প্রতিহত করুন। এখন প্রতিরোধ গড়ে তুলতে বললে তো হবে না, নেতাদের দলের নেতৃত্বে তো আগে মাঠে নামতে হবে। জামাত দেখিয়ে দিয়েছে জনগণকে যে আহ্বান জানিয়েছে প্রতিরোধ গড়ে তোলার, সে আহ্বানের হক জামাত আগে আদায় করে তারপরে জনগণকে আহ্বান জানিয়েছে। তারা একটা মহানগরী শাখার অর্ধেকে ঢাকা মহানগর দক্ষিণে যা করেছে, সত্যিই জামাতের আহ্বানের ওয়েট আছে। বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিসের সদস্য ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলোয়ার হোসেন বলেছেন, বর্তমান ক্ষমতালোভী আওয়ামী সরকার ২০১৪ এবং ২০১৮ সালের মতো করে দেশে আরেকটি প্রহসনের নির্বাচন বাস্তবায়নে মরিয়া হয়ে উঠেছে। আওয়ামী সরকারের আজ্ঞাবহী নির্বাচন কমিশন ঘোষিত তফসিলকে দেশপ্রেমিক জনগণ ঘৃণা করে প্রত্যাখ্যান করছে। ইতিমধ্যে বাংলাদেশের জনগণ ও বিরোধী সকল রাজনৈতিক দল এই নির্বাচনকে বর্জন করছে। এই অবৈধ সরকার ৭ জানুয়ারি যে নির্বাচন খেলা প্রহসনের নাটক তৈরি করেছে, সচেতন নাগরিক হিসাবে সে নির্বাচন বর্জন ও ভোটদান থেকে বিরত থেকে সরকারের ভোটাধিকার হরণের ষড়যন্ত্রের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করার জন্য আমরা ঢাকাবাসীকে, দেশবাসীকে আহ্বান জানান। তো দর্শক, এখানে স্পষ্ট কথা, জামাত ইসলামী আসলে অতি উৎসাহী হয়ে অতি মাত্রিক কোনো আহ্বান বা ঘোষণা জনগণকে জানায়নি। জামাত ইসলামী যে আহ্বান জানিয়েছে তাদের লিফলেটে এবং মাঠে নেমে তারা, এটা সরাসরি বাস্তববাদী, বাস্তবায়নযোগ্য, এতে কোনো সন্দেহ নাই। সরকার নির্বাচন প্রক্রিয়াকে ধ্বংস করেছে এবং প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারীদের প্রতিও আহ্বান জানিয়েছেন ভোটদানে সহযোগিতা না করতে, ইউটিলিটি বিল না দিতে, হাজিরা না দিতে, মামলায়, এরকম ব্যাপক ঘোষণা জামাতের পক্ষ থেকে এখন পর্যন্ত আমরা দেখছি না। কারণ সেটা কতটা বাস্তবসম্মত সেটা নিয়ে প্রশ্ন আছে। যেহেতু তিনি বলেন এই ফ্যাসিবাদী সরকারের পদত্যাগ, কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠার দাবিতে গোটা জাতি আজ ঐক্যবদ্ধ। আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে ঢাকা মহানগরী সহ দেশবাসীকে আগামী ৭ জানুয়ারি প্রহসনের নির্বাচন প্রতিহত করার আহ্বান জানাচ্ছি। এই প্রতিহত বলতে জনগণ ভোটদান থেকে বিরত থাকবে, সেটাই প্রতিহত, অন্যভাবে প্রতিহতের কথা কিন্তু জামাত বলছে না। সেই সাথে এই স্বৈরাচার সরকারের পতন নিশ্চিত নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার চলমান আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, কঠিন আহ্বান। এছাড়া আজ থেকে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে একই দাবিতে পল্টন, মতিঝিল, খিলগাঁও, যাত্রাবাড়ি, ওয়ারি, বংশাল, লালবাগ, চকবাজার, শাহবাগ, সবুজবাগ, রমনা, ধানমন্ডি, কোতোয়ালি, মুগদা, নিউ মার্কেট, কলাবাগান, হাজারীবাগ, কদমতলী, শ্যামপুর, সূত্রপুর, গান্ডারিয়া, ডেমরা, শাহজাহানপুর সহ রাজধানী ৬৮টি সাংগঠনিক একযোগ গণসংযোগ ও কয়েক লক্ষ লিফলেট বিতরণ করা হয়েছে এবং এটা চলতে থাকবে, এটা ধারাবাহিকভাবে চলতে থাকবে। ঢাকা মহানগর উত্তরের নেতাকর্মীরাও এরকম ব্যাপক আকারে লক্ষ লক্ষ লিফলেট বিতরণ করেছে বিভিন্ন জায়গায়, খুব স্বতঃস্ফূর্তভাবে, কনফিডেন্টলি
মানে চলে যেতে হবে, পালিয়ে যেতে হবে, ঝটিকা টাইপের এরকম কিছু না, খুব আত্মবিশ্বাসের সাথে জনগণকে বোঝাচ্ছে, জনগণের সাথে কথা বলছে। চমৎকার দৃশ্য সত্যি। শুধু এখানে না, ঢাকার বাইরেও রাজশাহীতেও আমরা গণসংযোগের চমৎকার দৃশ্য দেখেছি, এর আগে সিলেটে দেখেছি, আরও বিভিন্ন জায়গায় গণসংযোগ করেছে। এখন জামাত যে পরবর্তী আন্দোলনের দিকে এগিয়ে যাচ্ছে তার অংশ হিসেবে এই যে প্রস্তুতি পর্ব, লিফলেট বিতরণ, সত্যি এটাকে চমৎকার অগ্রগতি বলতে হবে এবং এটা একটা রেকর্ড করে দেখালো যে রাজধানীতে জামাত কতটা সুসংগঠিত এবং সক্রিয়।